আমাদের স্টাডি মেটেরিয়াল থেকে কিন্তু দুটো কোশ্চেন এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন রামায়ণ এবং মহাভারতের নামকরণের সার্থকতা, ঠিক আছে। আর তার সাথে সাথে বাংলায় অনুবাদক কে এটা করেছিল বা কারা করেছিল এরকম কিন্তু কোশ্চেনে আপনাদের কিন্তু জিজ্ঞেস করা হবে। নামকরণের সার্থকতা, মহাভারত মহান ভারতীয় কাব্য, তাহলে রামায়ণটা কি হবে এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, আপনারা নিজেরা এটাকে ফাইন্ড আউট করুন যে মহাভারত যদি হয় মহান ভারতীয় কাব্য তাহলে রামায়ণটা কি। এর সাথে সাথে বাংলায় অনুবাদক রামায়ণের ক্ষেত্রে কে আছে, কৃত্তিবাস ওঝা আছে মহাভারতের ক্ষেত্রে, আর রামায়ণের ক্ষেত্রে রামায়ণের ক্ষেত্রে কৃত্তিবাস এবং মহাভারতের ক্ষেত্রে কাশিরাম দাস। আশা করি আপনারা এই নোটসগুলো আপনাদের সবার কাছে আছে। আশা করছি আপনারা এই সমস্ত জিনিসগুলো যদি পুঙ্খানুপুঙ্খ পড়েন তাহলে আপনাদের কিন্তু ইন্টারভিউতে কোনো কোশ্চেন এমন থাকবে না যেগুলো আপনারা অ্যান্সার করতে পারবেন না। তো সুতরাং আপনাদের যেটা সবথেকে ভয় যে ইন্টারভিউতে যদি আমি একটা বা দুটো কোশ্চেন না পারি তাহলে কি হবে, তাদের জন্য এই ভিডিওটা। আপনারা আপনাদের কোনো রকম প্রবলেম হচ্ছে, পড়তে সমস্যা হচ্ছে, পড়তে পারছেন না, ধৈর্য ধরে বসে থাকতে পারছেন না, অ্যাটেনশন প্রবলেম, তাদের সবার সলিউশন আমরা দিয়েছি। আর আমাদের প্রিমিয়াম ব্যাচে সবাই স্যাটিসফাইড, আশা করি আপনিও হবেন। আমরা আপনাদেরকে এইভাবে ভিডিও প্রোভাইড করব যাতে করে আপনাদের অ্যাটলিস্ট যতটুকু আপনাদের পরীক্ষার আগে পড়তে লাগবে।